যুক্তরাষ্ট্রের শিকাগোতে এক মার্কিন নাগরিক নারীর ওপর বর্ডার পেট্রোল এজেন্টের গুলিবর্ষণের ঘটনায় নতুন এক মোড় নিয়েছে। সম্প্রতি আদালতের নির্দেশে মুক্তি পাওয়া বডি ক্যামেরা ফুটেজ এবং টেক্সট মেসেজে দেখা গেছে গুলি চালানোর পরপরই সংশ্লিষ্ট এজেন্টকে পুরস্কৃত করার প্রস্তাব দিয়েছিলেন উচ্চপদস্থ কর্মকর্তারা। অথচ ওই নারী কোনো অপরাধ করেছিলেন কিনা তা নিয়ে খোদ আদালতে সন্দেহ প্রকাশ করেছে। ঘটনাটি ঘটে গত বছরের 4 অক্টোবর শিকাগোতে। অপারেশন মিডওয়ে ব্লিটস চলার সময় সেদিন মারিয়াম মার্টিনেজ নামে 30 বছর বয়সী এক আমেরিকান নারীর গাড়ির সাথে বর্ডার পেট্রোলের গাড়ির সংঘর্ষ হয়। এর পরপরই এজেন্ট চার্লস এক্সোম গাড়ি থেকে নেমে মার্টিনেজকে লক্ষ্য করে একাধিক গুলি চালান। যদিও মার্কিন স্বরাষ্ট্র দপ্তর শুরুতে দাবি করেছিল যে মার্টিনেজ ইচ্ছাকৃতভাবে তাদের গাড়িকে ধাক্কা দিয়েছিলেন, কিন্তু নতুন ভিডিও ফুটেজে পরিস্থিতি ভিন্ন দেখা যাচ্ছে। প্রকাশিত বডি ক্যামেরা ফুটেজে শোনা যায় এজেন্টরা অত্যন্ত উত্তেজিত অবস্থায় আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেছিলেন। গুলি চালানোর আগে এক এজেন্টকে বলতে শোনা যায়, কিছু একটা করো। এর কয়েক সেকেন্ড পরেই গুলির শব্দ পাওয়া যায়। মর্মান্তিক বিষয় হল, গুলিতে মার্টিনেজ আহত হওয়ার কয়েক ঘণ্টা পরেই বর্ডার পেট্রোলের শীর্ষ কর্মকর্তা গ্রেগরি বোভিনো এই এজেন্টকে ইমেইল করে তার চমৎকার সেবার প্রশংসা করেন এবং তার অবসরের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেন। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এজেন্ট চার্লস এক্সোমের ব্যক্তিগত টেক্সট মেসেজে। সহকর্মীদের পাঠানো এক বার্তায় তিনি দম্ভ ভরে লিখেছিলেন, আমি 5 রাউন্ড গুলি করেছি আর তার শরীরে 7টি ছিদ্র হয়েছে। ছেলেরা, এটা তোমাদের বইয়ে লিখে রাখো। আদালত এই ধরনের আচরণকে পৈশাচিক আনন্দ হিসেবে দেখছে। মামলা চলাকালীন বিচারক জর্জিয়া অ্যালেক্সাকিস প্রসিকিউটরদের দেওয়া তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন, বিশেষ করে যে গাড়িটিকে মার্টিনেজ ধাক্কা দিয়েছিলেন বলে দাবি করা হয়েছিল সেই গাড়িটিকে ফরেনসিক পরীক্ষার আগেই এজেন্টকে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে বিচারক বলেন, সরকারের দেওয়া বর্ণনার উপর বিশ্বাস রাখা কঠিন। এদিকে সিএনএনের প্রতিবেদনে জানা গেছে এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল এই ঘটনার একটি ভুয়া ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন, যার সাথে মার্টিনেজের কোনো সম্পর্ক ছিল না। যদিও পরে কর্মকর্তারা স্বীকার করেছিলেন ভিডিওটি ভুল ছিল, তবুও তারা মার্টিনেজকে অভ্যন্তরীণ সন্ত্রাসী হিসেবে আখ্যা দিতে দ্বিধা করেননি।